নারীরা যখন কুঠার হাতে তুলে নেয় তখন শয়তানেরও পালানোর পথ থাকে না। আজকের সিনেমাটি আপনার মেরুদণ্ডে হিমস্রোত বইয়ে দেবে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই এক জনমানবহীন ধূসর মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ বাড়ি, চারদিকে নিস্তব্ধতা। এই বাড়িতে থাকে ম্যাডি। ম্যাডির জীবনটা আমাদের মতো স্বাভাবিক নয়। তার পুরোটা সময় কাটে অসুস্থ দাদির সেবা করে। দাদি সবসময় হুইল চেয়ারে বসে থাকে আর অক্সিজেন মাস্ক দিয়ে শ্বাস নেয়। ম্যাডির কাছে তার জীবনটা একটা জেলের মতো। সারাদিন দাদির পাশে বসে টিভির একঘেয়ে শব্দ শোনা আর কাঠ টুকরো করাই যেন তার কাজ। কিন্তু ম্যাডির এই শান্ত চেহারার আড়ালে চাপা পড়ে আছে এক দাও দাও করে জ্বলতে থাকা আগ্নেয়গিরি। পরের সিনে আমরা একটি স্কেটিং রিং দেখতে পাই। সেখানে একটি মেয়েকে দেখে দুজন দুষ্ট ছেলে বাজে মন্তব্য করতে থাকে। এদিকে ম্যাডি তার একঘেয়েমি কাটাতে সেই স্কেটিং রিংকে যায়। সে সেই ছেলেদের সাথে কথা বলতে চাইলে তারা তাকে দেখে হাসতে থাকে। এতে ম্যাডি কিছুটা মন খারাপ করে। এরপর ম্যাডিও স্কেটিং করতে রিংয়ে নামে, কিন্তু সে সঠিকভাবে স্কেটিং করতে পারছিল না। এটা দেখে সেই ছেলে দুজন বিভিন্ন মন্তব্য করতে থাকে। তখন মেডি হঠাৎ করে স্কেটিং রিংয়ে পড়ে যায়, যা দেখে সবাই হাসতে থাকে। তখন একটি ছেলে মেডির কাছে আসে। সে মেডির পড়ে যাওয়া চশমাটি তুলে দিয়ে বলে তাকে এই সাদামাটা চশমাতেই বেশি সুন্দর লাগছে। যা শুনে মেডি প্রথমবারের মতো নিজেকে স্পেশাল মনে করতে শুরু করে। কিন্তু সে জানতো না এই সুন্দর কথার আড়ালে লুকিয়ে আছে এক নরপিচাসের লালসা। তখনই রিংয়ে থাকা প্রথম মেয়েটি তার কাছে এসে অল্প কথা বলে চলে যায়। এরপর স্কেটিং শেষে মেডি বের হলে সেই প্রথম স্মার্ট মেয়েটিও বের হয়ে আসে। তারপর সেই মেয়েটি আর ছেলেটি মেডিকে পাত্তা না দিয়ে ফান করতে করতে বাড়ি ফিরে যায়। এদিকে মেডিও বাড়ি ফিরে অন্য সবার মতো স্মার্ট হওয়ার সিদ্ধান্ত নেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দেয়, তারপর চোখের চশমাও খুলে ফেলে আর খুশিতে নাচতে থাকে। পরের সিনে আমরা দেখি মেডির সাথে পরিচিত হওয়া ছেলেটি সাধারণ কেউ নয়, সে একজন সাইকো। সে স্কেটিং রিংকে ডান্স করা প্রথম মেয়েটিকে একটি বিচে নিয়ে এসে অত্যাচার করে, তারপর গাড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যায়। আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে মেডি কেচি দিয়ে তার প্যান্ট কেটে ছোট করে ফেলে, তাকে আরো আকর্ষণীয় দেখানোর জন্য। তারপর সে হট ড্রেস পরে কলেজে গেলে সবাই তাকে দেখে হাসতে থাকে। এতে মেডি মন খারাপ করে সেখান থেকে দৌড়ে চলে আসে। এটা আবার অন্য একটি ছেলে লক্ষ্য করে। এরপর মেডি মন খারাপ করে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকে। তখন সেই ছেলেটিও সেখানে আসে। ছেলেটি মেডির ড্রেসের প্রশংসা করে খাতির জমানোর চেষ্টা করে। তারপর তারা একসাথে সিগারেট পান করে। তখন ছেলেটি হঠাৎ করে মেডিকে কিস করে বসে এবং তারা গভীর চুম্বনে মগ্ন হয়ে যায়। এই বিষয়টি আবার দূর থেকে নজরে রাখে স্কেটিং রিংকে মেডির সাথে পরিচিত হওয়া সেই প্রথম ছেলেটি। এরপর মেডি বাড়ি ফিরে দেখে তার দাদি সব সময়ের মতো হুইল চেয়ারে বসে টিভি দেখছে। সে সারাদিন কি কি করেছে সেটা দাদিকে বলে উপরে চলে যায়। তখন আমরা দেখতে পাই সেখানে হুইল চেয়ারে বসে থাকা লোকটি আসলে ম্যাডির দাদি ছিল না, অন্য কেউ ছিল। এদিকে ম্যাডি গোসল করে এসে শুয়ে পড়ে। তখনই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। হঠাৎই ছেলেটি ম্যাডির উপর হামলা করে। এটি আসলে সেই প্রথম সাইকো ছেলেটি। এরপর সে ম্যাডির পা বেঁধে তার উপর উঠে বসে। ম্যাডি কাঁদতে কাঁদতে বলে, তুমি কি চাও, আমাকে মেরো না। তখন এই সাইকো লোকটি ম্যাডির গলা চেপে ধরে। শুরু হয় তার বাঁচার লড়াই। তখন ম্যাডি হাতের কাছে কিছু একটা পেয়ে সেটা দিয়ে তার চোখে মারলে লোকটি তাকে ছেড়ে দেয়। শুরু হয় দুজনের ধস্তাধস্তি। সুযোগে ম্যাডি সাইকোর গলায় একটি দড়ি বেঁধে দেয়। দুজনেই ধস্তাধস্তিতে দুর্বল হয়ে পড়ে। তারপর মেডি টেবিলের উপর পড়ে থাকা কুড়াল তার হাতে তুলে নেয়। সাইকো লোকটি তখন মেডির দিকে এগিয়ে আসতে নিতেই মেঝের কাঠ ভেঙে তার পা সেখানে আটকে যায়। মেডি তখন কুড়াল দিয়ে আঘাত করতে এগিয়ে যেতেই লোকটি পুরো মেঝেতে ভেঙে দড়িতে ঝুলে পড়ে থাকে। আর এভাবেই দড়িতে ফাঁস লেগেই ওই সাইকোর মৃত্যু হয় আর সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যায়। মেডি আবার তার দাদিকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। তিনি আবার টিভির পর্দায় আগের মতোই একঘেয়ে অনুষ্ঠান দেখতে থাকে। কিন্তু ম্যাডির চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি। সে আজ শুধু নিজের অপমানের বদলাই নেয়নি, বরং সমাজের সেই সব নরপিচাসদের বুঝিয়ে দিয়েছে নারীরা যখন কুঠার হাতে তুলে নেয় তখন শয়তানেরও পালানোর পথ থাকে না। আপনার যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো রোমাঞ্চকর হরর মুভি এক্সপ্লেনেশন পেতে।